গঙ্গা যমুনা সরস্বতী নদীর বুক চিরে বয়ে গিয়েছে হুগলি লোকসভা কেন্দ্র। চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনিয়াখালী এবং সিঙ্গুর বিধানসভা কেন্দ্র নিয়ে হুগলি লোকসভা কেন্দ্র। এক বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে। তার কারণ 1957 সালের পর থেকে টানা 5 দশক বামেদের দখলে ছিল এই হুগলি লোকসভা কেন্দ্র। 2009-এ পালাবদল, ঘাসফুল ফুটল হুগলিতে, কিন্তু 10 বছর পর 2019-এ যে ঝড় উঠল তাতে হুগলি লোকসভা কেন্দ্রের দখল নিল বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের আগে হুগলির এই নদীর জল কোন দিকে বইছে, মানুষের মন কোন দিকে গড়াচ্ছে তা জানতেই হুগলি লোকসভা কেন্দ্রে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ পাবলিক পালস নিউজ। একজন এলাকার ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখবে? যেই আসুক, যেই জিতুক, যেন এই গ্যাস, যেমন বাড়িতে আগুন জ্বালে, যেমন এইরকম মানুষকে গ্যাস না খাওয়ানো হয়, যে আমি যে দিতে গেলে এই দেবো, ওই দেবো, সেই দেবো, এটা যেন প্রতিশ্রুতিটা যেমন দেওয়া হচ্ছে যে আপনাকে এইটা করে দেবো, এই রাস্তাঘাট ঠিক করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, যেন সেটা যেন পালন করা হয় যেই আসুক। এমপ্লয়মেন্ট ডেফিনেটলি, বেসিক নিডসগুলো যাতে ফুলফিল হয়, একদম যারা সমাজের নিম্ন এবারে স্তরে থাকেন, যতক্ষণ না পর্যন্ত তাদের ভালো হচ্ছে ততদিন পর্যন্ত সঠিক উন্নয়ন হচ্ছে বলা যাবে না। ভোটের হাওয়ায় কি এবার এই বসন্তের মধ্যে একটু গরমটা বাড়তি, হাওয়ায় গরম হয়েছে এলাকা? হ্যাঁ হয়েছে, মনে তো হচ্ছে তাই। কি মনে হচ্ছে হাওয়া এবার কোন দিকে, একটু পাল্লা ভারী কি মনে হচ্ছে? সেইটা পুরোপুরি ভোটারসদের ওপরে দেখি কি হয়, সেরকম তো বলা যায় না। লড়াইটা একতরফা হবে না হাড্ডাহাড্ডি হবে? একতরফা তো হবে না, মনে হয় দুটো সাইড থেকেই হবে, হাড্ডাহাড্ডি। হুম। আমাদের আজকে খেয়েছি, কালকে কি খাবো সেই চিন্তা করি, আমরা ওইসব ব্যাপারে থাকি না। ভোট দাও তো? হ্যাঁ নিশ্চয়ই। কি আশা রাখো? আশা কি বলবো বলো তো, কার কথা বলবো, যার কথা বলবো সেই খারাপ হবে। একদম এই সারিবদ্ধভাবে এটা কি করা হচ্ছে, এটা কি? এটা চন্দননগরের বিশ্বের আলো টুনি লাইট। জানতে চাইবো যে একজন হুগলি লোকসভা কেন্দ্রের ভোটার হিসেবে তুমি ঠিক কি প্রত্যাশা রাখবে? হুগলি জেলাতে যে জিতুক না কেন আমাদের হুগলি জেলাকে যেন আলো করে দিক, টুনি লাইটের মতো। টুনি লাইট। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু প্রকল্প করেছে মহিলাদের জন্য, তা সেই প্রকল্পের সুবিধা আপনারা পান না? দিদি তো কাজ করেছে, কিন্তু দেখাই যাচ্ছে না দিদি যে কাজ করেছে। মাসর বি রাখো বাজার হবে না। আমাদের চাইছি কি আমাদের ছেলের কোনো কাজকর্ম পায়, ভালো জায়গা একদম কাজের একটা ব্যবস্থা হয়, ঘর বাড়ি হয়, সে তো কিছু দিয়া নেই। আছে কি কোনো কাজকর্ম কিছু নেই, বাবুদের বাড়ি কাজ করি, খেটে খাচ্ছি, কোনো আমাদের ঘর বাড়ি নেই। কত বছর ধরে করো? কত বছর ধরো 20-25 বছর হয়ে গেছে। কাজকর্মের অভাব? হ্যাঁ কাজকর্মের অভাব, জিয়ার কাজ করে তো খায়, 4 বাড়ি কাজ করি তারপরে খায়, কোনো কাজকর্ম নেই। টালি ভাঙা ঘর বলতে যায়, একটা টালি ফালি দেয় না, ঘর নিজের পয়সা দিয়ে ছাড়ায়, নিজের পয়সা। এখন 10,000 টাকা খরচা করে ঘর ছাড়ালো। আর কি বলবো দাদা, পড়াশোনা তো সবাইকে বাচ্চারাকে করাচ্ছি, খাটবো তো কাজ করবো তো পড়াশোনা করাবে না তো করাবে না, পড়াশোনা তো করিয়ে কি করবে, চাকরি বাকরি তো পাবে না, কি আশা নিয়ে করবো। হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের বাজারে কোন ফুলটা বেশি দরবে বেশি? মোটামুটি সব ফুলের চাহিদা আছে বেশি। মোটামুটি কি মানে লড়াইটা খুব টক্কর, হাড্ডাহাড্ডি? টক্কর তো অবশ্যই হবে, টক্কর তো অবশ্যই লড়াই হবে। হাওয়া কোন দিকে ভারী? হাওয়া মোটামুটি কি বলি বলুন তো দেখি, এদিকেও বলছে 100-400 ভোটে বেশি জিতবো, অসিত মজুমদার আমাদের বলছে, আর এদিকে যে তোমার বিজেপি রত্নাদের নাক বলছে আমরা বিপুল ভোটে জিতবো। দুজনায় টক্করই ভোট ছাড়া কি হবে বলো? লোকসভা নির্বাচনের আগে আপনারা টোটো চালকদের আপনাদের প্রত্যাশা ঠিক কি? আমরা চাই একটু আয় উন্নতি হোক। এই যে গাড়ি চালানোর ব্যাপারটা বলছি না, এটার কারোরই ঠিক নেই, নেয়াত এখানে কাজকর্ম নেই, ছেলেরা বেকার করে কি থাকবে, এই করে খাচ্ছে, তাহলে এতে তো আর পেট চলে না। কাজ কোথায় এখানে পশ্চিমবাংলায়? কাজকর্ম তো কিছুই নেই, কি কাজ করবে লোকে, কলকারখানা কোথায়? তাহলে যেই সাংসদ হন না কেন মানুষের কাজের দিকে নজর দেওয়া উচিত আগে। হ্যাঁ এটা তো অতি অবশ্যই, সবার জন্য, আমার জন্য না, সবার জন্যই। ছেলেমেয়েরা যাতে আগামী দিনের যুবকরা কাজকর্ম পায় সেরকম একটা ব্যবস্থা করাটা উচিত। দশা বলতে আমাদের দিন আনা দিন খাওয়া মানুষ, সরকার যে আসুক, আমরা সাধারণ মানুষ খেটে খেতে পারি, এইটাই চাই, আর কিছু চাই না। হুগলি লোকসভা কেন্দ্রে কোন কাজটা হওয়া খুব প্রয়োজন বলে মনে হয়? কাজ তো মানে আমাদের এখানে দরকার হচ্ছে মেন কলকারখানা খুললে আমাদের আর কোনো কিছু সমস্যা নেই। এই যে ভোট আসছে তার মানে আবারও একটা কলকারখানা হবে, এই প্রতিশ্রুতি সবাই দেবে। কলকারখানা হওয়ার দরকার নেই, যেগুলো আছে সেইগুলো চালু করুক না। আগের বার কি 2019-এ প্রতিশ্রুতি দিয়েছিল যে চালু করে দেবো আমরা জিতলে? না, সেটা প্রথমে যখন আপনার করেছিল তখন বলেছিল দিদি
যে হ্যাঁ কারখানা চালু করে দেবো, কিন্তু আজও হয়নি। না আজও হয়নি, বন্ধ হয়ে গেছে। আবার একটা 24-এর ভোট, আবার এই প্রতিশ্রুতি পাবেন আশা করেন? হ্যাঁ সে তো আশা তো সবাইকার আছে। ওই 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 500 টাকা আপনার লক্ষ্মী ভাণ্ডার, তারপর 1000 টাকা বার্ধক্য ভাতা, এ সমস্ত আমাদের কিচ্ছু দরকার নেই। আমাদের এই এলাকায় যে মিল কারখানাগুলো আছে সেইগুলোই খুলে দিক, ব্যাস, আর কিছু চাই না আমরা। আমাদের সব সমস্যা মিটে যাবে প্রত্যেকটা মানুষের। দাদা একটুখানি আপনাকে দাঁড় করাবো, যাওয়া হচ্ছে কোথায় সাইকেল নিয়ে? আমরা যাচ্ছি এমনি মাঠে ফুটবল খেলতে দেখতে। খেলা হবে আজকে? আজকে জোনালি গোল্ড কাপ আছে, খেলা হবে? হ্যাঁ খেলা হবে। খেলা হবে বলতে কি এমনি ফুটবল খেলা হবে। খেলা হবে বললেই কি এখন ভোটের খেলা নয়? খেলা হবে বললেই কি এখন রাজনৈতিক কথা মনে হয়? ভোটের খেলাটা এরকম হবে, লোকসভা ভোট তো আমরা চাই সেন্ট্রালে মোদি থাকুক, কারণ উনি খুবই ভালো কাজ করছে। বাংলায় যেরকম দিদিমণি আছে বিধানসভায় ঠিকই আছে, লেকিন সেন্ট্রালে মোদি থাকুক। কেন কেন কেন? এই কারণে বলছি, মোদি যা মানে উন্নতি করেছে, যা মানে গরিব মানুষদের হেল্প করেছে, বহুত হেল্প করেছে, এখনও করছেন। কারণ এই নিয়ে আমরা যখন তৃণমূল কর্মী, আমরা তৃণমূল করি, তা সত্ত্বেও আমরা মোদির সুনগান করছি এই কারণে যে মোদি আজকে আছে বলে আমাদের দেশটা সুস্থ আছে, অনেক সুবিধাতে আছে, অনেক লোক করে খেতে পাচ্ছে, অনেক লোক বেঁচেও আছে। আর মোদি কোনো ধর্ম কোনো দেখছে না, সবকেই হেল্প করছে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ব্যান্ডেল চার্চে এসে অনেকেই প্রার্থনা করছেন। আর এই লোকসভা কেন্দ্রের ভোটারদের প্রার্থনা, একটা নির্বাচন হোক শান্তিপূর্ণ, লড়াই হবে হাড্ডাহাড্ডি অনেকে বলছেন। আর পাবলিক পালসে উঠে আসছে আরও একটা কথা, হুগলি জেলার কলকারখানাগুলি শুধু প্রতিশ্রুতি নয়, এবার খোলার ক্ষেত্রে বাস্তবায়িত হোক। তাই 2024 লোকসভা নির্বাচনের আগে মানুষের দাবি, মানুষের চাহিদা আর তা রক্ষা করার ক্ষেত্রে কারা বেশি কার্যকরী হয়, নজর থাকবে সেদিকে। আর লড়াই যে হবে হাড্ডাহাড্ডি, সে কথা উঠে আসছে বিভিন্ন স্তরের মানুষের বক্তব্যে। পাবলিক পালস নিয়ে হুগলি থেকে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।